রাজধানী ঢাকায় আবারও ভূমিকম্পের আঘাত হেনেছে। ভূমিকম্প অনুভূত হয়েছে সন্ধ্যা 6টা 4 মিনিটে একটি ভূমিকম্পের অনুভূত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে এবং আপনারা দেখছেন যে বিভিন্ন যে ভবনগুলো রয়েছে, গতকালকে বিভিন্ন ভবন ঢাকার শহরে কয়েকটি ভবনে কিন্তু হেলে পড়েছে। এই যে উঁচু উঁচু অট্টালিকা যে ভবনগুলো রয়েছে, সেই ভবনগুলো একেবারে ভূমিকম্পের জন্য ঝুঁকিপূর্ণ জানিয়েছেন ফায়ার সার্ভিস। অর্থাৎ এবং মেট্রো রেলের যে পিলার বা মেট্রো রেলের যে মেট্রো স্টেশনগুলো রয়েছে সেগুলো কিন্তু গতকালকে ফাটল ধরেছে। অর্থাৎ ভূমিকম্পের এখনকার যেটি সন্ধ্যা 6টা 4 মিনিটে যে ভূমিকম্পটি হয়েছে সেটির মাত্রা কিছুটা কম ছিল, তারপরও তেমন ক্ষয়ক্ষতি এখনও পর্যন্ত আমরা জানতে পারিনি। সেজন্য যেটি বলা হচ্ছে যে ভূমিকম্পের যে মাত্রা সেটি কম থাকার কারণে তেমন কোনো আঘাত বা তেমন কোনো ভয়াবহ যে ঘটনা ঘটেছে সেটি এখনও পর্যন্ত জানতে পারিনি। তবে কিছুক্ষণের মধ্যে সেটি জানা যাবে বা ভূমিকম্পের যে মাত্রাটি ছিল কত মাত্রায় সেটি জানা যাবে। কিন্তু ভূমিকম্পের যে ঝুঁকিপূর্ণ যে অবস্থা সেটি কিন্তু একেবারে ভয়ানক পরিস্থিতি। অর্থাৎ ঢাকার শহরে অনেকেই কিন্তু এই সন্ধ্যার যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পটি অনেকেই টের পায়নি এবং অনেকে রাজপথে ছিল, রাস্তায় ছিল, সড়কে ছিল, হাঁটার পথে ছিল, অনেকে টের পায়নি। যেহেতু অনেকে যারা বসেছিল তারাই বেশিরভাগ ক্ষেত্রে এই ভূমিকম্পটি টের পেয়েছে। এই যে ঢাকায় যে উঁচু উঁচু যে ভবনগুলো রয়েছে সেই ভবনগুলো কিন্তু একেবারে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এই অর্থাৎ ফায়ার সার্ভিস অধিদপ্তর থেকে জানানো হয়েছে যে 6 অথবা 7 মাত্রায় যদি ভূমিকম্প হয় তাহলে কিন্তু ঢাকার শহরে প্রায় 1 লক্ষাধিক ভবন হেলে পড়বে। সেজন্য ভূমিকম্পের জন্য আমরা দেখছি যে বেশিরভাগ ভবনই ঢাকার শহরে একেবারে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং মানুষের মধ্যেও কিন্তু গতকালকে যে ভূমিকম্পটি হয়েছিল 5.7 মাত্রায়, সেই ভূমিকম্পটি হওয়ার পরে মানুষের মধ্যেও কিন্তু একটা আতঙ্ক ছিল। সেই বিধায় আমরা যেটি দেখেছি ভূমিকম্প হওয়ার পরে মানুষের মধ্যে আতঙ্ক এবং মানুষ তারা কিন্তু অনেকেই হুড়ুহুড়ি করে বাসা থেকে নেমেছে, অনেকেই সেজন্য তারা অনেকে আহত হয়েছে এবং পা ভেঙেছে। প্রায় শতাধিকের মতো ঢাকা শহরে আহত হয়ে তারা হসপিটালে ভর্তি রয়েছে। কিন্তু এবং অনেকে কিন্তু নিহত হয়েছে। প্রায় ঢাকার শহর ঢাকার বাইরে 6 জন মানুষ কিন্তু নিহত হয়েছে এই ভূমিকম্পের কারণে। অর্থাৎ ঢাকার শহরে যে ঝুঁকিপূর্ণ এলাকা এবং ঢাকায় একটি ঘনবসতিপূর্ণ এলাকা, সেই জন্য ভূমিকম্পের মাত্রা খুবই একটা ঝুঁকিপূর্ণ এবং ভূমিকম্পের মাত্রা যদি 6 থেকে 7 মাত্রায় ভূমিকম্প হয় তাহলে ঢাকার বেশিরভাগ ভবনই হেলে পড়বে, এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস অধিদপ্তর। অর্থাৎ বলা যায় যে ঢাকা দিন দিন যত সময় যাচ্ছে তত কিন্তু ঢাকার শহর একটি ঝুঁকিপূর্ণ হচ্ছে, এমনটি জানিয়েছেন। এবং পুরান ঢাকার বিভিন্ন যে এলাকা, বেশ কিছু এলাকার ভবনই কিন্তু ঝুঁকিপূর্ণ, মাত্রাতিরিক্তভাবে ঝুঁকিপূর্ণ হয়ে রয়েছে। এবং এই সন্ধ্যার যে ভূমিকম্পটি হয়েছে সেটি আমরা বেশিরভাগ ক্ষেত্রে অনেকেই টের পেনি, অনেকে যারা বসেছিল তারাই টের পেয়েছে, এমনটি আমরা জেনেছি। অর্থাৎ বলা যায় যে ভূমিকম্পের মাত্রা কিন্তু খুবই কম ছিল বা এখন পর্যন্ত তেমন কোনো ক্ষয়ক্ষতি এখন পর্যন্ত সন্ধ্যার ভূমিকম্পে হয়নি।